আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিভিন্ন ধরনের কেক খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেই কেকগুলোর মধ্যে কাপকেক কিন্তু অন্যতম একটা। তবে অনেকেই মনে করেন বাসায় কাপকেক বানানো অনেক কঠিন কিছু। আসলে কিন্তু তেমন কিছুই না। আর আজকে আমি আপনাদের সঙ্গে ওভেন ছাড়া চায়ের কাপে তৈরি সফট এবং স্পঞ্জি কাপকেক রেসিপি শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি সবগুলো উপকরণ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়েছি। ডিম নিয়েছি 3টা, বেকিং পাউডার 1 টেবিল চামচ, জাল করে রাখা গরুর দুধ নিয়েছি 1/4 কাপ, সয়াবিন তেল নিয়েছি 1/3 কাপ, সাদা চিনি নিয়েছি 1/2 কাপ এবং ময়দা নিয়েছি 1 কাপ, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচ এবং 1 চিমটি লবণ নিয়েছি। এখন প্রথমেই আমি ডিমগুলোকে একটা বাটির ভিতর ভেঙে নিব। দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে একটা বাটির ভিতর ভেঙে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখছি। এভাবে করে ডিমের সাদা অংশ থেকে কুসুম উঠিয়ে নিলে কিন্তু সহজে আপনারা উঠিয়ে নিতে পারবেন, এতে কুসুম ফেটে যাবে না। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশগুলোকে আমি 10 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। 10 সেকেন্ড বিট করা হয়ে গেলে এর ভেতর চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সবটুকু চিনি একবারে অ্যাড করে দিয়ে ডিমের সাদা অংশের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই মিশ্রণটিকে প্রায় 2 মিনিট মতো বিট করে নিব। 2 মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন ডিমের এই মিশ্রণটি কতটা ফ্লফি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি ডিমের কুসুম 3টিকে অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু বেশি সময় ধরে বিট করা যাবে না। 10 থেকে 20 সেকেন্ড বিট করে কুসুমগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর কিন্তু ইলেকট্রিক বিটারের আর কোনো কাজ নেই। এরপর বিটারটিকে একটা সাইডে সরিয়ে রেখে বাকি উপকরণগুলো অ্যাড করে নিতে হবে। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1/3 কাপ। বাটির উপর আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির উপর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি ছেঁকে তারপর ব্যবহার করছি, এতে করে দলা পাকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারাও চেষ্টা করবেন ছেঁকে অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর মিশ্রণটিকে তৈরি করে নিতে। তো আমি এই ময়দাটা 3 বার দিয়ে তারপর মিক্সড করে নিয়েছি। আর দেখুন এক্সট্রা যে দলা পাকানো অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটাও কিন্তু আমি ছেঁকে তারপর ব্যবহার করছি। এখন কেকের এই ব্যাটারের সঙ্গে বেকিং পাউডারটিকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন দলা পেকে না যায়। এরপর আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধ অ্যাড করলাম আর 1 চিমটি পরিমাণ লবণ, আর অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এরপর কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে কেকের মিশ্রণটি। তো আমার কেকের মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে আমি যে কাপে কেকগুলো তৈরি করব সেই কাপে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, কাপগুলা কিন্তু ধুয়ে পানি শুকিয়ে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি। কাপে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এরপর আমি এভাবে করে কাগজ কেটে নিয়েছি কাপের মাপ অনুযায়ী। এই কাগজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে বেকিং পেপার দিয়ে দিবেন। এখন এই কাপগুলোর ভিতর আমি কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় কাপগুলা ভরেই ব্যাটার ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই 1/2 কাপ পরিমাণ ব্যাটার দিবেন। 1/2 কাপের বেশি ব্যাটার দিলে কিন্তু কাপ থেকে কেকগুলা ফুলে তারপর বাহিরে পড়ে যাবে। আর এক্সট্রা যে ব্যাটারটুকু ছিল সেটুকু নিয়ে আমি এর ভিতর 1 চামচ কোকো পাউডার দিয়ে তারপর চকলেটি একটা কেকের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো দেখুন কোকো পাউডার মিক্সড করাতে এই মিশ্রণটা একটু শক্ত হয়েছে, তার জন্য আমি একটু লিকুইড মিল্ক অ্যাড করে মিশ্রণটিকে একটু পাতলা করে নিলাম। এই মিশ্রণ দিয়ে কিন্তু আমি কেকের উপর একটা ডিজাইন তৈরি করব। আপনারা চাইলে এই অংশটা করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, কারণ লাস্টে কিন্তু আমি এই ডিজাইনের অংশটা কেটে ফেলে দিয়েছিলাম। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমি একটা পাইপিং ব্যাগে এখন এই মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি।
মিশ্রণটুকু আমি পাইপিং ব্যাগে ঢেলে নেওয়ার পর পাইপিং ব্যাগটিকে একটা সাইডে রেখে দিব। তারপর আমি কাপকেকে এই মিশ্রণটি দিয়ে ডিজাইন করব। দেখুন পাইপিং ব্যাগটিকে হালকা করে একটু কেটে নিতে হবে। নেওয়ার পর কাপের ভেতর থেকে আমি এই যেভাবে ডিজাইন করছি এভাবে করে আপনারা ডিজাইন করে দিবেন। দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে, খুবই সহজ, আপনারা চেষ্টা করলেই কিন্তু পারবেন। এভাবে করে সবগুলা কাপের উপর আমি ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলা কাপে আমি ডিজাইন করে নিয়েছি। এখন একটা টুথপিকের সাহায্যে আমি এগুলাকে ফুল তৈরি করছি। খুবই সহজ, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আপনাদের কাছে টুথপিক না থাকলে আপনারা যে কোনো কাঠি দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে ফেলতে পারবেন। এখানে একটা সাইডে আমি একটা প্যান 10 মিনিট আগেই মিডিয়াম হিটে গরম করতে দিয়ে দিয়েছিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর কাপগুলাকে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলা কাপ রেখে দিয়েছি আর ঢাকনাটি বন্ধ করে ঢাকনার ছিদ্রটিও বন্ধ করে দিয়েছি। এখন 20 মিনিট পর ঢাকনাটি খুলে আমি কেকের অবস্থা দেখছি। দেখুন কেকগুলা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, কিন্তু এ পর্যায়েও কেকগুলো একদমই কাঁচা রয়েছে। আরও 20 মিনিট পর এখন আমি কেকের ঢাকনাটি খুলে দেখছি। দেখুন কেকগুলা কতটা ফুলে গিয়েছে আর কাপ থেকে কিন্তু উপচে পড়েছে। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের ভিতর কাপকেকগুলাকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকের ফুলে যাওয়া অংশ আমি একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। তারপর আমি কাপকেকগুলাকে কাপ থেকে বের করে নিব। দেখুন সাইডের অংশও কিন্তু আমি কেটে ফেলছি। এতে করে কাপকেকের খুব সুন্দর একটা শেপ চলে আসবে। কাপের মধ্যে ব্যাটারের পরিমাণ একটু যদি কম দিয়ে নেওয়া হতো তাহলে কিন্তু এরকমটা ফুলে আর কেকের অংশ বাহিরে চলে যেত না। তাই আপনাদেরকে আমি আগেই বলে রেখেছি যে কাপে কেক বেক করবেন সেই কাপের অর্ধেক পরিমাণ ব্যাটার দিবেন। আর দেখতেই পাচ্ছেন কেকগুলা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি এখানে 1/3 কাপ পানির ভিতর 2 চা চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই সুগার সিরাপ কেকের উপর দিলে কেকটা একদম সফট এবং ময়েস্ট থাকে। এরপর কেকগুলার উপর আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করছি। এখানে কেকের ক্রিমের সঙ্গে আমি সামান্য পরিমাণ লাল ফুড কালার ব্যবহার করে গোলাপি কালার তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা বাসায় এভাবে কাপকেক বানিয়ে খেতে পারেন। বাইরে থেকে কিনে আনা কাপকেকের থেকে এই কাপকেকগুলো অনেক বেশি স্বাস্থ্যকর। আর এখানে আমি সাদা ক্রিম দিয়ে আরেকটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে সুগার বল দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। ক্রিম ছাড়াও আপনারা এই কেকগুলো এমনিতেও খেতে পারেন। কেকগুলো খেতে অসম্ভব মজা হয়। আশা করছি ভ্যানিলা কাপকেকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।